ভিআইপি খাবার তো দূরের কথা, এই বৃষ্টির মধ্যে দুমুঠো অন্ন জোগাড় করা মানেই শত বাধা বিপত্তি কাটিয়ে জীবন যুদ্ধে এগিয়ে চলা। বৃষ্টি ভেজার নতুন একটা সকালে আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মনমন ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। টানা কদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর জানো তো বৃষ্টিটা রাতের দিকেই বেশি হচ্ছিল, কিন্তু কালকে বিকেল থেকেই শুরু হয়েছে। আর দেখো এদিকে সকালবেলায় আমি কিন্তু রাস্তাতে নেমে পড়েছি। এখন তবে খুব বেশি বৃষ্টিও পড়ছে না। আসলে সংসারের সমস্ত কাজকর্ম করে এখন একটু ফাঁকা আবহাওয়া দেখে বেরিয়ে পড়লাম এই জলটায় হাঁটতে। গ্রামে থাকলেও কি হয় বলতো, মানুষের ব্যস্ততম জীবনে না আর এভাবে খালি পায়ে জলের মধ্যে হাঁটা হয় না। এই ছোট্টবেলায় যারা গ্রামে থাকে তারা হয়তো বুঝবে, যখন গ্রামের পথ বেয়ে জল যায় তখন কিন্তু বাচ্চারা সবাই জলের ওপরে কি সুন্দর ঝাঁপা লাফা, জলে ভেজা অনেক কিছুই খেলাধুলো করে। আর সেগুলো তো হচ্ছে না, তো এখন একটু ফাঁকা পেয়ে যে রাস্তায় জলের মধ্যে হাঁটাহাঁটি করছি। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই কুয়োটা। আমাদের বাড়ির সামনেই এই কুয়োটা, তোমরা হয়তো আগেও অনেকবার দেখেছো যারা আমার ব্লগ দেখো প্রতিদিন। তো দেখো, এত বৃষ্টি হয়েছে, এটা অনেক পুরনো কুয়ো আর খুব মজবুত। কিন্তু এবছরের বৃষ্টির পরিমাণ এত বেশি, এই কুয়োটা না ধাসকে ভেতরে ঢুকে গেছে। আর ওপরের অংশটা অনেকটাই হেলে আছে। সেই জন্য আমি একটু উঁকি মেরে দেখলাম। আর দেখলাম কি জানো, কুয়োর মধ্যে যত জিনিসপত্র ফেলেছে সবাই, সেগুলো ওপরের দিকে উঠে গেছে, কারণ কুয়োটার মধ্যে তো অনেক জল। রাস্তায় বেশ কিছুক্ষণ হাঁটাচলা করলাম। অন্য সময় হলে পায়ে ওই মোরামগুলো খুব লাগে, খালি পায়ে খুব একটা হাঁটা যায় না। তবে জলের মধ্যে হাঁটতে একটু অসুবিধে লাগেনি, খুব ভালোভাবেই হাঁটছিলাম। আর ভালোও লাগছিল। কিন্তু সংসারের কাজকর্ম এগুলো তো পড়েই আছে, তাই রাস্তা থেকে চলে এলাম। এখন এই যে মুড়ি খাওয়া দাওয়া করে কিছু বাসন ছিল, তো সেগুলো এখন ধুয়ে নিলাম। এখন কদিন বৃষ্টির জন্য সব জায়গাতে এতটা পরিমাণে শ্যাওলা হয়েছে যে বাইরে বেরোতে গেলেই জানো তো পা চিপে চিপে বেরোতে হচ্ছে। একটু অসাবধান হলে পা পিছলে হাত পা ভেঙে বসে থাকবো। তাই খুব সাবধানের সঙ্গেই সকালের কাজগুলো করেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো, জামা কাপড় চেঞ্জ করে তারপরেই কিন্তু ওই যে গেছিলাম রাস্তাতে, আর সমস্ত কিছু কাজকর্ম যা আছে এখন ভাবছি সেগুলোই করে নেব। আর জানো, তোমাদেরকে তো বলাই হয়নি, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যার জন্য প্রথমে সকালে উঠে বাসি কাজ করতে গিয়ে একবার কিন্তু জলে ভিজেছি। এই বৃষ্টির মধ্যে সাধারণ মধ্যবিত্ত বাড়ি বা গরিব বাড়িতে জানো তো অনেক সমস্যা। এমনিতে কি হয়, অনেক বাড়িতে বা যাদের টাকা পয়সা রয়েছে, যে কোনো কিছু সমস্যা নেই, তাদের ক্ষেত্রে কি হয়, এমনিতেও প্রচলিতও রয়েছে যে ঝড় জল বৃষ্টি হলে বাড়িতে কিন্তু নানান রকম ভিআইপি খাবার খাওয়া হয়, বানানোও হয়। আর এটা ঘটে, সত্যিই ঘটে। কিন্তু কিছু কিছু সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত বাড়িতে জানো তো ভিআইপি খাবার তো দূরের কথা, দিন যে দুমুঠো খাবার খাবে সেই পরিস্থিতিও থাকে না। আসলে যারা দিন আনে দিন খায়, মানে যারা হয়তো কাজে যায়, তো প্রতিদিন তো আবহাওয়া ঠিক থাকে না। এই ঝড় বৃষ্টি যখন হয় তখন তো আবহাওয়া এতটা খারাপ যে কাজকর্ম বন্ধ হয়ে যায়, আর মানুষও ঘর থেকে বেরোতে পারে না। মানুষ যদি ঘর থেকে না বেরোতে পারে, আবহাওয়াই যদি ঠিক না থাকে, তাহলে মানুষ কোথায় কি কাজ পাবে, কোথায় কি কাজ করবে বলো তো। তাই এই যে যারা দিন আনে দিন খায়, কিছু কিছু এমনও সংসার রয়েছে, এই প্রতিদিনের রোজগারের ওপরেই না ঘর বাড়ি সংসারে সমস্ত খাওয়া দাওয়া সব কিছুই চলে। তো সেগুলো কিন্তু মানুষের এখন বন্ধ হয়ে গিয়েছে। মানুষ কর্ম না করলে রোজগার করতে পারবে না, আর রোজগার না করলে সংসার চালাবে কি করে। তাহলে এই কঠিন পরিস্থিতিগুলো যে কিভাবে কাটে একমাত্র সেই সমস্ত ফ্যামিলিগুলোই জানে। তো যাদের ভাগ্যে এরকম সময়গুলো আসে, তারা যেন তো ভীষণ দুঃখে কাটায়। তখন তাদের মধ্যে একটাই শুধু চিন্তা থাকে, কি করে এক মুঠো ভাত আমরা খাবো, কিভাবে জোগাড় করব। আর এই চিন্তা ভাবনা করে জানো তো দুমুঠো ভাত জোগাড় করতে করতে তারা যেন জীবন যুদ্ধে জয় লাভ করে, ঠিক এরকম অবস্থা হয়। আর সেখানে ভালো মন্দ খাবারের চিন্তা তো মাথাতেও আসে না, শুধু পেট ভর্তি হলেই তারা নিশ্চিন্ত। আর এইভাবেই যেন তো দিনগুলো তাদের বের করতে হয়।
তো আমাদের মতন গ্রাম্য পরিবেশে যারা থাকে তাদেরও কিন্তু একই রকম অবস্থা। তো দেখো বন্ধুরা, এই যে এখানটায় না অনেক কাদা উঠেছিল, তাই দেখো এই যে জল দিয়ে ঝাড় দিয়ে দিলাম। এমনিতে জলের দিনে সমস্যা কি হয় বলো তো? জলের উপর যদি হাঁটাহাঁটি করি কোনো সমস্যা নেই, কিন্তু জলের উপরে যদি কাদা থাকে সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। একটু কাদার উপর পিছলে গেলেই তখন আবার একটা বিপদ। আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে যদি কোনো ভাঙা হাত ভাঙা পা ভাঙা বা কিছু একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু সেটা অনেক বেশি একটা সমস্যায় দাঁড়িয়ে যায়। তো সেই জন্য যতটা নিজেরা সাবধানতা অবলম্বন করতে পারি, তাই জানো তো, যতই ঝড় বৃষ্টি জল হোক না কেন, আমি কিন্তু ওই বারান্দাগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি জল দিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে জানো তো আমাদের বাড়িতেও কোনো সবজি নেই, একটাও কোনো সবজি নেই। আর আমাদের গ্রামে যে সবজিওয়ালা সেও সবজি আনতে পারেনি। আর যদিও টুকটাক হয়তো বাজারের দিকে পাওয়া যেত কিনা জানি না, কিন্তু সেরকম যাওয়ারও পরিস্থিতি নেই। তো বাড়িতে এই মুহূর্তে কোনো সবজি নেই, যা রয়েছে একটু আলু, পেঁপে আর একটু কুমড়ো। এর আগের দিনও কিন্তু খিচুড়ি বানিয়েছিলাম, কুমড়ো ছিল। আর আমাদের বাড়িতে কুমড়ো কিন্তু একজন খেতে একদমই পছন্দ করে না, সে হচ্ছে আমার ছেলে। তো কি করব, এখন বাড়িতে যা আছে সেটা দিয়েই কিন্তু মানিয়ে নিতে হবে। তাই ভাবলাম যে খাবারটা যদি ভালো করে বানাই, যে কোনো খাবারটাই খুব সুন্দর করে রান্না করলে সেটা কিন্তু খুবই সুস্বাদু আর খাবার যোগ্য হয়ে ওঠে। তাই দেখো ওই কুমড়ো, পেঁপে, আলু সবকিছু দিয়ে একটু সাধারণভাবে খিচুড়ি বানিয়ে নিলাম। ইচ্ছে থাকলে, চেষ্টা থাকলে উপায় ঠিকই বের করানো যাবে। তাই সকাল থেকে চিন্তা করতে করতে খিচুড়িটা রান্না করে নিয়েছি। আর এখন দেখো, ওই যে বৃষ্টির মধ্যে একটু একটু ভিজেছিলাম, তার জন্য আবার আমি জামাটা চেঞ্জ করে নিলাম। বৃষ্টির দিনগুলো এরকমই হয়, যত জামা কাপড় মেলা সমস্যা হয় আবার ততই যেন বেশি ভিজতে হয়। ঠিক এরকমটা আমার সাথেও ঘটছে। তো দেখো, এমনিতে জামা কাপড় মেলতেও অনেক সমস্যা হয়েছে। এই যে কালকের জামা কাপড় কাচা কতগুলো ছিল, সেগুলো কিন্তু শুকনো হয়নি। আর সেগুলো ছাদে মেলা ছিল বলে এখন এই যে ফ্যানের নিচে দিয়ে দিচ্ছি। ফ্যানের নিচে থাকলে কিছুটা হলেও শুকনো হবে। তো বন্ধুরা, আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা সদা সর্বদা পাশে রয়েছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখো, ছেলে কিন্তু দুটো সাবান নিয়ে বসে পড়ে গিয়েছে। কি হয়েছে বলো তো? যে দুটো সাবান আনা হয়েছে, আর দুটো হচ্ছে, একটা ওর ঠাম্মা দাদার জন্য আর একটা আমাদের জন্য। আর দেখো দুটোকে ভালো করে খুলে নিচ্ছে, কোনটা কোন ফ্লেভারে, কিরকম গন্ধ সেটা নিয়ে কিন্তু ও এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে মানে গন্ধগুলো শুংছে, এটা ওটা সমস্ত কিছু ডিটেলসে জানার চেষ্টা করছে, কি প্রিন্ট দেওয়া আছে, কি গন্ধ। তো ও ওটা নিয়ে কারুকার্য করছে, আর আমি এদিকে দেখো খেতে দেবো বলে পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর আজকে তো তোমাদেরকে বললাম এই যে সেরকম ভাবে কোনো কিছু সবজিই নেই যে কি করব রান্না বান্না। তাই এই যে দেখো, পাঁপড় তো সবসময় বাড়িতে আনাই থাকে, এই যে এরকম পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য। তাই আজকে খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এখন যেন প্রত্যেকটা জায়গায় প্রচুর জল হচ্ছে, প্রচুর বন্যা। তো বন্ধুরা, তোমাদের ওদিকে কিরকম ঝড় বৃষ্টি বন্যা হচ্ছে আর কিরকম পরিস্থিতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নিশ্চয়ই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। এই বৃষ্টির থেকে না সাবধানে থাকলে অনেক রকম কিন্তু বিপদ হতে পারে। কেউ পিছলেও পড়তে পারো, কারো জ্বরও আসতে পারে। তাই সমস্ত বন্ধুরা খুব সাবধানে থেকো। এখন এই যে দুপুরবেলায় বৃষ্টিটা থেমে গিয়েছে আর আকাশটা মেঘলা মেঘলা রয়েছে। তো আজ এখানেই শেষ করছি, টাটা।